সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? জানি খুবই ভালোই আছো। আর আমিও তো বেশ আছি। আর রোদটা প্রচণ্ড চোখে পড়ছে, তো তাকাতে পারছি না ক্যামেরার দিকে। দেখো, তোমাদের দিকে তাকাতেই পারছি না। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আর এখন বাজে পুরোপুরি 8:30, 8:30। তো সকল কাজ যা সকালের থাকে আমার অন্য ব্লগে দেখেছো, তো সেগুলো আমি শেষ করে এখন এসেছি কাচাকুচি করে। তো সেগুলো এখন এই রোদে মেলবো, তারপর তো বাকি সব ইতিহাস আছেই। আর তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো চলো, কী অন্যরকম আমি নিজেও জানি না, আমি সকালে বলেই ফেললাম কথাটা। তো অন্য কিছু আমি দেখাবার চেষ্টা করব ব্লগে। সেই তো রোজ একঘেয়েমি, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা আর ইত্যাদি। তো জানি না আমি এখনও পর্যন্ত আমি তোমাদেরকে কী দেখাবো। আমি কিন্তু ফার্স্টে বলেই দিলাম একটু অন্যরকম হলে হয়তো সকলে দেখতে ভালো লাগবে। তো চেষ্টা করব কি অন্যরকম দেব। তো চলো, ব্লগটা ছোটো হোক বড় হোক যেমনই হোক তোমরা প্রথম থেকে দেখো আর সাপোর্ট করো। ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর চ্যানেলটাকে যত তাড়াতাড়ি তোমরা এগিয়ে নিয়ে যাবে তত তাড়াতাড়ি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে পারবো। আর দয়া করে আমাদের গল্প কথাগুলো একটু দেখতে থেকো আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো স্নান টান করে উপরে এসেছি। আর ডোডো বাবা তো এখনও ঘুমোচ্ছে। তো চলো আমি জামা কাপড়গুলো এখন মেলে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। আর তোমরা এই শীতে কোথায় কোথায় ঘুরতে গেলে? আর আমি তো যাব, আমার যে থেকে বিয়ে হয়েছে, আমি এই 4 বছর হতে যাচ্ছে বিয়ে হয়েছে। আমি ঘুরতে গিয়েছিলাম ওই আগের বছরে ক্ষীরাই, এবছরে ক্ষীরাই আর চিড়িয়াখানা। তো এগুলো তো একদিনের ফের, সকালে গিয়ে বিকেলে ফেরা। আর ট্যুরে যেটাকে হানিমুন বলে সেটা এখন আমার কপালে জোটেনি। আর তো চলো, ওটাই ফার্স্ট আমি যাব পুরীতে। তো আমি যে যাব সেটা আমি তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাবে যখন যাব ব্লগটা। আর তো চলো, তোমরা এই ব্লগটি ভালো করে এনজয় করো। আর তো কার সাথে যাব, কখন যাব, কোন তারিখে যাব সেটা ব্লগ দেখতে থাকো, সবটাই জানতে পারবে। আর এই প্রথমবার আমি কোথাও বড় ট্যুরে ঘুরতে যেতে চলেছি। আর কুয়াশা মনে হচ্ছে না, কিন্তু কুয়াশা না, একটা কেমন ওয়েদারটা লাগছে সকালবেলা বলে। তো আমি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই, তোমরা ব্লগটা দেখো। তোমাদের সঙ্গে তো অনেকটাই সকালবেলা আড্ডা দিয়ে দিলাম। চলে এসেছি বালতিখানি কাছাকাছি করে। আর এটা কালকে সোয়েটার শুকিয়ে গেছে ডোডোর, তাও দিলাম একবার। এগুলো হচ্ছে ডোডোর বাবার কাজের জামা। তো এগুলো ও সহজে ফেলতে চায় না, কাজের জন্য যে ফেলে দিতে বলে ফেলতে চায় না। তো আমি ওকে বলেছি যে আজকে সোমবার যেহেতু ছুটি, তো আমি সব কিছু ভেবে কাজ করি। কবে কী কাজ হোক, কী করবো না করবো সবটাই আমার ভেবে করা, তবেই না সামনে এগোতে পারি। আর নিজের রেস্টটুকু আমি কখন যে পাই আমি নিজেও জানি না। সবটাই তো কাজ কখন করবো এটাই ভাবা আছে। তো যাই হোক, এই যে আজকে সোমবার, ও যেই সেটগুলো পরেছে আমি সমস্তটা কেচে দিয়েছি। ওর কিচ্ছু যে নেই, ও যে কটা জড়িয়ে যায় ওই কটি দেখতে হবে সবই ওর। তো এগুলো সব কটা আমি কেচে দিয়েছি, আবার নেক্সট উইকেলে আবার কাচবো বলেছি। তো আমি তোমাদেরকে জানিয়েই দিলাম, তো যা করি আর বাকিটা থাক।
রোদ করছে মুখে, তাই এমন করে দেখা। ছাদে মনে হয় আমি লাস্ট এলাম, সকলের দেখছি জামা কাপড় দেওয়া হয়ে গেছে। তাও আমি আশীর্বাদ করে যাবো না, তা ঠিক সেটা তো আমি নেবো না, সেটা আমি কি করে আপনি আমার ছোট্ট মা আছেন, বোন আছে, জান আপনি 11,000 আপনাকে দিতে হবে না, একটা না জান আমি টাকা এখান থেকে নিয়ে এখানে পর্যন্ত এসেছি, এখনো ওর সব কিছু বাকি, তাহলে আমি সেইগুলো করবো না আর আপনাদের এত দেবো, আমি যেরকম পেরেছি সেরকম আপনি রাখুন, আমার কোনো টেনশন লাগে না, না আমি তো ঠাকুর দাদার পা হাত জোর করে নিয়ে যাবো, ক্ষমতা অনুযায়ী দিয়ে না 5,000 দিন এসে যায়, 5,000 দিতে পারবো না, তবে রাখুন না বার করে কি নাম করে ঠিক আছে যান দা এটা রেখে যেত আমি তো পড়া বিদা করো আমার 11,000 টাকা দাঁতে না দেখবেন হাতটা নিয়ে চলে গেল পড়ো না কয়টা দিয়ে করে বৃহস্পতিবার জান মা ঠাকুর মন্দির हाँ घरे का तुमको नहीं बोलना पड़ा না চলি এবারে উঠে পড়, এবার নাচো সাজায়া দেখিয়া হাতে দিও মোহনবাতি গলায় ফুলে মালা বাঁকা হয়ে দাঁড়িয়া কদমেরই তলা হাতে দিও মোহনবাতি গলায় ফুলে মা ওমা বাঁকা হয়ে দাঁড়িয়া কদমেরই তলা
যখনই যাইয়ে দেখি যমুনার কুলে বিদাতা নেই যায় সাজায়া দেখিয়া সামা তোরে সাম সাজায়া দেখিয়া আর কালী রূপে কালী প্রতি গলায় তবে মুন্ড মাল ওরে কালা তো কালী রূপে রতি গলায় তবে মুন্ড মালায় ওরে কালা তো আমরা যুগুলে নারী যুগুলে বাস করি আমরা যুগুলে নারী নারী রয়ে নারী বেটো তানে তোমরা সাজায়া দেখিয়া সামা করে না না এবার তুই করো তোমরা একবারে मुंह बीड़ा करम छी मुंह में का गया तुम ना क्या हुआ है कुछ बोल तो नहीं बोलता है तो लो ना ना देखा कौन सा का बात ये महाराज ने एक का तो देना यू माय ब्रदर এই বাড়ি জানা কোন হচ্ছে বাচ্চা হবার বন্ধ after 10 years you will get your one boy না না এই 5 না 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 মানা জিদ না যা না মা না আরে রাগলে বাত করলে না ওই আমার দাদাকে ধরবো আমার আপনি রাখুন আমার কাছে নেই ও আপনি তো জগতের কৃষ্ণ but I love you no don't give my brother না তো কথা শুনতে আমার ভালো লাগে 11000 আমার চাই না যান go my son give 5 give my give না দিদি আপনি দেখলেন আমার কোনো টেনশন লাগে না but don't give it চলে ছিটে মেরে ঝোপে এই বাগান বাড়া ফুল বাগানে বাড়ি বল নাচে কেমন নাচে নেচে নেচে আই মা সামা আমি মা তোর সঙ্গে যাবো নেচে নেচে আই মা সামা আমি মা ও গো মা তু ভয় কালী ও গো মা তু ভয় কালী কালী বলে এ কালী বল বাজানে में कहो रहा अरे এখনো সো একবার হেসে বাবা নেই এই তো আমার বাবা আমার মামি তো নট টু কাট 1000 প্লিজ ইউ মাই সান গো গো মাই সান চার খবর দিতে নেই বাচ্চা আমি জানি হ্যাঁ বলবো অনেক কিছু বলবো না 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 চার চপট করতে নেই তুমি আসে No, no, I have to give you my no, you will give পাঁচ মঙ্গল করে আপনি বিদায় করবেন আপনি বলছেন নেই তো যখন হিজড়াকে না বলতে আছে হিজড়া বলে ভরসা বলছেন ঠিক আছে আপনার মঙ্গল যান বলেছেন দিয়ে দিতা যাও যাও বলে না আমার না you my I love you happy new year বলটা আপনার খুশিতে সব I love you বলছেন I love you বাবা তোমার সংসারে আমি নিয়ে যাব দাদা আমার মাথার উপরে বসে খালি একদম সব খালি আর যা সান বলে দাও কাটতে ও জানে না কি এই দেখুন এই আমাদের কোন কেউ গভর্নমেন্ট সার্ভিস করে বাউলিয়া দিলে তারপরে এ সে বাইরে পড়ে আছে বিদেশে ভালো বিদেশ পড়ে আছে কত পয়সা আনছে ও মাই গড ও কেনে ডায়মন্ড আনি গোল্ড আর আমাদের ইন্ডিয়া থেকে আছে আছে হরিয়ানা বলবেন না বলছি তো আচ্ছা শুনুন আচ্ছা শুনুন বলবো এই গাছটা বন্ধ করে দাও আমি এটা বলি যে আপনি না দেবেন
नहीं नहीं नहीं, ये 400 फुट बच्चे दान तुम করবেন ঠাকুর মা না এত বড় রাজার ঘরে এইটা নিয়ে যাবো ইম্পসিবল। আপনি এটাকে মিষ্টি খাবেন না দাদা কোথাও যাবে না, আমার ভিডিও আছে। যা আর কিছু বলবে না, যা আমার কাছে আজ নেই, আমি যাচ্ছিল আচ্ছা কিছু বলেন আমার কাছে নেই। না নেই, বলতে নেই, বলতে নেই। থাকলে দিয়ে দিতাম। কি আমি জানি না কি হয়েছে, কে কোন মাসি, কোন মাসি আমরা আপনার সঙ্গে ঝামেলা করেছি? আপনি এরকম কথা কেন বলছেন? তো নিয়ে যান, আমি খুশি করে আশীর্বাদ করি। আমি দেখো ঝামেলা হিজড়ে নেই, আই এম লিভিং অন কলকাতা। কি বলছি আমি ওটা খুশি আচ্ছা করে ঠিক আছে, এরকম ঝামেলার কথা বলবেন না। আমি চাই আপনি মঙ্গল করে যান। আগের বারে ওই কথা কাটাকাটি করতে হবে। ঠিক আছে না একটা পুছর দিলি না হিজড়াকে, আমাকে বলবো কেন না বলবো? আপনি ঘরের লোককে মা লক্ষ্মী ভগবান কি না, আমি তো বলবো আমার কি আছে গা ঢাকবার মা, আপনাদের ছাড়া আমার কি আছে? এই ছেলেদের কাগজে শোনান ওই সব লেখা আছে। একটা না দিলে আমি আমি আপনাদের কাগজে না করলে কার কাছে যাবো? পতন ছিল কিন্তু পতন ছিল। চলো তার দেখো মা ব্যাঠি উঠো কত থাকলে দিয়ে দিতাম, পেটে নষ্ট করে এইসব পেটে নষ্ট। কিন্তু আপনি আমাকে ভালো বুঝলেন না, খারাপ বুঝলেন। আপনি খুব ভালো। I'm not good. Don't say like this, my son. You should tell your mother to give one. Then তুমি তো ঘরের ছেলে আছো, একটা না দিলে আমাকে আর পুরো নির্বংশকে একটা কাপড় দিতে হয়। আমাদের কি আছে? স্বামী ভাতের কি আছে? আপনারই তো সব কিছু আছে না। নেই নেই করছেন একবারে, ভগবান এত কিছু দিয়ে তাও নেই নি করছে না। দেখি চুল কাটাটা দেখবো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর চুল কেটেছে তো ডুডু। ভালো হয়েছে তো চুল কাটাটা। পিছনটা দেখো ভালো করে, চুল কাটার পিছনটা। হ্যাঁ, কে কেটে দিল? দাদু কেটে দিয়েছে। বন্ধ করে দিই। বলেছিলাম একটু অন্যরকম, মানে একটু অন্যরকম জিনিস দেখাবার চেষ্টা করছি। তো তোমরা দেখেইছো, এটা আগের ব্লগে এই শ্যাম্পুটা কেনা হয়েছে। তো তো এই শ্যাম্পুটা নিয়ে খুব আমি উত্তেজিত, তো তার জন্যই তো দেখাচ্ছি। না না, আমি কোনো ক্রিয়েটিভ ভিডিও দেখাচ্ছি না তোমাদেরকে, আমার ক্রিয়েটিভ চ্যানেল আছে। তো এই যে একটা বোতল নিয়েছি, তো তো এই বোতলটা রাখার জায়গা করতে হবে। বোতলটা রাখার ঠিক জায়গা হবে না বলে, বোতলটা রাখার জায়গা হবে না যেখানে রাখবো, তো তার জন্যই এই যে একটা ছোট বোতল বার করেছি। তো এটাতে ঢালবো, কারণ ওকেও তো একটা জায়গা দিতে হবে। তার জন্য এই বোতলগুলোই বা কী হবে, ক্রিয়েটিভ ভিডিও করে করে একটু মানে মাথাতে মগজে একটু বুদ্ধি এলো তো। তো এই যে পড়ছে, শ্যাম্পু পড়ছে। কতটা ঢালবো গো? তুমি মাখবে নাকি? আমি তো মাখবো অবশ্যই। এই যে এতটা ঢাললাম, তা একটুখানি এক বোতল হয়ে গেল গো। ওটা ওই ধরো সেই একটা কিপটে পুরো সেই বই দেখেছো, এই কিপটে পুরো রাখি পূর্ণিমা, বৌমাকে কেমন নাও তোমার একটা মুড়ি, নাও তোমার একটা বাতাসা, কিন্তু ওই দু বৌমাকে বেশি ভালোবাসছে। আর যে বৌমা ঘরের লক্ষ্মী তাকে কিন্তু রং করছে। তো আমি হচ্ছি কিপটে বউ, তোমাকে একটু ফুটো করবো করে কি হচ্ছে। হাট,
আমি হচ্ছে কিপ্টে বউ, তো এইটা ফুটো করবো জানো তো, করে আর 1 ফোঁটা আমার বরকে দেবো, বলবো শ্যাম্পু করো। আমি তো একটু কিপ্টে, ওই জন্য। কি হচ্ছে, দাও এটা বাবু, দাও দাও। তো চলো, এটাকে ফুটো করতে হবে, তার জন্য গরম করতে হবে, না গরম দেশলাইটা নিয়ে এসো তো। পেরেক কোথায় পাবো? তুমি কথাটা বললে না, করে না পেরেক পেরেক দেখো ওখানে কোথায় আছে, একটু খুঁজে নাও। পেরেক না এলে তাহলে পেরেক দিয়েই ফুটো করতে হবে, নাহলে মুখ করতে না থাক, আবার যদি পড়ে টরে যায়। আর যদি বলো যে ফুটো না করে করবে, তাও তো ভালো, হাতে করে হাতে ঢেলেই করবো। ফুটো করতে হবে না। হ্যাঁ, তো এই যে কি সুন্দর দেখতে লাগছে দেখো। এ ঝিঙ্কানা খা ঝিঙ্কানা গানা কানা গারে, গল্প কথা রেডি। উল্টো পাল্টা। আর এই হচ্ছে, তাকে কিন্তু রং করেছে, এই হচ্ছে, তুমি চুপ করো না, এই হচ্ছে পেঁয়াজ কন্ডিশনার, পেঁয়াজ কন্ডিশনার, পেঁয়াজ তেল, পেঁয়াজ শ্যাম্পু। আজ থেকে আমি 1.5 বছর আগে কিনেছি, মানে আমি এতটাই কিপটে দেখো, জিনিস পুরো ভরপুর আছে, মাখিউনি শেষ হয়নি। কারণ আমি শেষ করার আগে ভাবি যে আমি যে কিনবো জিনিসটা, আমার পিছনে কি টাকা আছে, মানে আমি সেই চিন্তা ভাবনায় আমি শেষটা করিনি, মানে এটা রেখেই মনটা ভরিয়ে দিয়েছি। আর এই মানে ডিপে ডাবা কিনতাম না, পাতা ইউজ করতাম, তো এই প্রথমবার কিনেছিলাম। তো একটা কন্ডিশনারের পেয়েছি এই স্যানিটাইজারের ডিপে, তো এইটাতে এখন ঢালবো। এই মেশিনটা যখন কিনেছিলাম কাজ করতো না, মানে বেরোতো না, আর এখন ঠিক হয়ে গেছে, দেখি বেরোই কিনা আবার। এ বাবা, বেরোচ্ছে না, আবার খারাপ হয়ে গেছে রে, অনেক দিন তো ব্যবহার করিনি। কি ওটা ঠিক করে দাও না, জাম করছে। এই যে আমার বরকে দেখবে, এই যে বসে আছে এখানে, শুয়ে আছে। ধূপকাঠি লাগবে, ধূপকাঠি তুমি নিয়ে এসো, ফেলে দিয়েছি। বড় তুমি নিয়ে এসো, এটা কি হয়? এতে রেট লাগিয়ে দাও না, বেরিয়ে গেছে। একটার দাম অনেক টাকা বাবা, দিয়ে দাও। মাথা ঢুকে নি। একটা কথা কি আছে জানো, এটা আমার বাপির কথা, মানে আমার এটা শোনা কথা। পড়েছি হারামের হাতে, খানা খেতে হবে সাথে, মানে এই কথাটা কি তোমরা কেউ শুনেছো? এই কথাটার সঙ্গে কি তোমরা কেউ পরিচিত? কথাটার অনেক মানে। এই দেখো, এ ঢিঙ্কানা গানা, ওই ঢুকছে না, ঢুকেছে, এই দেখো ধাবলাম, ঢুকে গেল। বেরো, আগে বেরো। আমি তো তোমাদেরকে আজকে ভিডিও শুরুতে বলেছি সকালবেলা যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, তো আমি অনেকক্ষণ থেকে ভাবছি অন্যরকম আমি কি ভিডিও দেবো। রোজই তো ওই বাসন মাজা, জামা কাপড় কাচা, জামা তোলা, বাচ্চাকে খাওয়ানো, এই সবই তো কাজ, আজকে কি অন্যরকম দেওয়া যায়। তো তার জন্যই এই যে এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এলাম। ভাবলাম যে কি করব, এটা অনেকদিন মানে কেনার পরেই ভাবছিলাম যে এটা তো ব্যবহার করতে হবে, এবারে শ্যাম্পু করব, তাহলে বার করি। এটা একটা আইসক্রিমের মতো সেন্ট গো, মাখবে? সত্যি খারে বলছি, পেঁয়াজ তেল একটা আছে, সে তো বলছে আমাদের 1.5 বছর আগে কিনেছি, আমি শেষই করিনি। শ্যাম্পুটা মেখে মেখে শেষ করে ফেলেছিলাম, 1.5 বছর আগের কেনা, শেষ হয়ে গেছিল, কিন্তু এই দুটো এখনো বেঁচে বেঁচে আছে। এই পড়ে যাচ্ছিস কেন, দাঁড়া। সত্যি এই কন্ডিশনারটার সেন্ট আমার খুব ভালো লাগে, পুরো আইসক্রিমের মতো সেন্ট। অনেকটা কমে গেছে। হাসছো কেন? হয়ে যাবে তো এটা?
ও বলছে নাকি কন্ডিশনারটা মাখবে, আমি তো হ্যাঁ আরও প্রথম থেকেই ঢিলে। এই যে কন্ডিশনার, স্যানিটাইজার, থামস আপ, তো দুটোই রেডি। তো এদের জায়গা হয়ে যাবে যেখানে রাখবো। তো চলো, তোমরা দেখতেই পেলে এটা আজকে করলাম। আর কি তোমাদের সাথে অন্য কিছু দেখানো যায় আজকের ব্লগে? তো আমি তো বললাম যে আর কিছু থাকবে না। তো চলো আরও অন্য কিছু কি হয়। বর মশাই দেখেছো, মুখই দেখা যায়নি। তো দেখো এই যে এই হচ্ছে ওর হাত। হ্যাঁ, আজকে তো একটু অন্যরকম দেখাতে চাই। অনেক কটা নেল পলিশ নিয়েছি, তাও এই নেল পলিশের গল্প শোনো। এইগুলো 200 টাকায় না কত টাকাতে আমি এই করে নেল পলিশ কিনেছিলাম আমার ডোডো যখন হয়েছিল তখন। তাহলে ডোডো এখন মানে 2 বছর আগে, 2 বছর ধরেই নেল পলিশ ব্যবহার করছি, কিনি নাই। এইটা মনে হয় আমাকে দেওয়া হয়েছিল পুজোর সময় বাড়ি থেকে, আর এগুলো সব কিনি নাই। তো এই সেটগুলো মানে সেই থেকে ব্যবহার করছি। হ্যাঁ, তো বললাম না একটু কিপটে আছি। আর আমি সাজের জিনিসও মানে ওগুলোও কিনি না, ওগুলোও আমি আমার যে বিয়ে হয়েছিল সেই জিনিসই ব্যবহার করছি এখন। আজ আমার 4 বছর বিয়ে হতে যাচ্ছে, কিনি নাই। যথাযথ কারণ আছে তার জন্য, কতটাই বা খুলে বলবো, যাই হোক ওই সেই জন্য আমি কিনি না, সহজে কোনো জিনিস কিনি না, সে জামা কাপড়ই বলো যাই বলো। দাঁড়াও কোন কালারটা পরাবো বলো তো তোমাকে মানাবে বেশি? ব্লু। খুলছে না, খুলে দাও না, খুব শক্ত। তো দাঁতে খুলতে হবে। অনেকদিন ব্যবহার না করে করে ওরকম। আমারও হাতটা ফাঁকা, আমাকেও পড়তে হবে। এই হাতে একটা চুলটা তুলে দাও, হাতে একটা চুল, এই এই আঙুলটা তো দাও, খুলেছ? গরম করতে হবে। ব্যাস, দেখি দাঁত দিয়ে খুলি, হচ্ছে না, খুলতে পারছি না, জাম হয়ে গেছে এতদিন ব্যবহার না করে। ওরে বাবারে, ওরে মারে, খুলছে না। একটা যেটা খুলতে পারবে সেটাই পড়াবো। এইটা খুলছে খালি, ওগুলো তো খোলা যাবে না। এইগুলো আমার কেনা, সেইগুলো গরম করলে খুলে যাবে। এটা খুলেছে, দেখি তোমার হাত দাও। এই আবার ঢলঢল করে কেন? আর দুটো নেল পলিশ খোলার চেষ্টা করো। 5টা নোকে 5টা পড়াই কেমন লাগে দেখি তোমাকে, কারণ এগুলো তো শেষ করতে হবে তোমাকেই, বরঞ্চ বিকেলবেলা একবার করে পড়িয়ে দিতে হবে। কতদিন তোমাদের ইচ্ছে করে বলে নেল পলিশ করতে নাকি? খোলা রে প্যাচ, কালোটা খুলে গেল। এটা বুড়ো আঙুলটাই দেবো। আর আরেকবার লাগাতে হবে। আর কোনো প্যান্ট খুলতে পারি কি দেখি। এই খুলেছে, ওই কটা তার মানে জাম করছে।
তোমার নখগুলো খুব সুন্দর, নেল পলিশ পরার জন্য পারফেক্ট। আমি পড়াচ্ছি, তুমিও বসে বসে পড়ে নিচ্ছ। সব করেছো, খুলতেও তো পাচ্ছি না এইগুলো। এই খুলেছে। দেখ, আমার 5টা নখের 5টা দরকার ছিল। তো প্রথমে রাজি হচ্ছিল না, ক্যামেরার বাইরে গিয়ে বললাম যে একটু পড়াই তোমাকে। এই দেখো, এটা আমার ভালো বর, সব কথা শোনে বাবা। এই দেখো, এই দুটো কালার এক হয়ে গেল। তো কেমন লাগছে বলো আমার বরের হাতটা? কত সুন্দর নেল পলিশ দেখো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বলো তোমার নেল পলিশ পরে কেমন লাগছে, তোমার বক্তব্য শোনো। এক অদ্ভুত পৃথিবীতে যেন ভ্রমণ করছি আমি। দাঁড়াও, একটু একটু লিপস্টিকটা খালি পরিয়ে দিই। কোনো কথা বলছো না, চুপচাপ সাজাচ্ছি। এটা কি কোনো কিছু মজা হচ্ছে বলো? তোমার কি গোঁপে চুল বেশি হলো? দাঁতের ভেতর দিয়ে চুল বেরিয়ে যাচ্ছে। দাড়ি গোঁপ কাটো একটু। এত সুন্দর ঠোঁট তোমার বাবা, খুব সুন্দর ঠোঁট। তোমারই তো দয় সুন্দর ঠোঁট হয়ে গেছে। এত সুন্দর ঠোঁট, এরম মেয়েদের ঠোঁট হয় না অরিজিনালি। হাতে এখানটা রাখা। থোড়া হাওয়া আনে দে। তো কেমন লাগছে দেখো, ঠোঁটটা দেখো। ওয়াও। যার পছন্দ কমেন্টে বলো, তার বাড়ি আমি চলে যাব। তো দেখতেই পেলে কেমন একটু ঘোলা ঘোলা লাগছে তো ক্যামেরাটা। সাজগোজ সবই তো দেখতে পেলে। আর এই যে বসে আছেন, তো এই সবগুলো একটু সাজগোজ করলাম বিকেলবেলা বসে। কি করব, বললাম না আজকে ব্লগটা একটু অন্যরকম দিতে চাই, তো কি দেবো বুঝতে পারছিলাম না। তো চলো তোমাদেরকে আরেকটু কিছু দেখাবার চেষ্টা করব। রাতে দুটো বাচ্চা আছে, তো দেখতেই পাও আমার অন্য ব্লগে। তো বাচ্চা দুটোর কিছু ডান্স বা কোনো কিছু বাচ্চাদেরকে নিয়ে আর একটা কিছু তোমাদেরকে শেয়ার করব। তো ব্লগটি তোমরা দেখো। আজকে একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করলাম। ওই যে বললাম, রোজই তো একঘেয়েমি জিনিস, আর ব্লগ মানেই তো সেটাই। আর তো যাই হোক, আগামী দিন অন্য ব্লগ পেয়ে যাবে। সাপ্তাহিক একটা করে যে ব্লগ আসবে বলেছিলাম, তো সেটা পেয়ে যাবে। আর আজকে একটু এই মজা ঠাট্টা করে দিনটা কাটিয়ে নিলাম। তো চলো, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। আজকের ব্লগে আর অন্য ওইসব কিচ্ছু থাকবে না, শুধু এই সিনগুলো থাকবে। 20টা করে হয়ে যাবে আর সেদ্ধ করতে চলে যাবো। চামচ নিয়ে আসবো, মানে এইখানে রাখবে, খাবার চাপা দিয়ে দিবো। যদি নরম শক্ত হয়ে যায়। সর দেখি, এটা থাকলে মামা তো সব দেখি। ডেকে নিয়ে চলে যায়। যাও যাও, চলে যাও। ডোডো ডোডো বলি চলে যা, হয়ে গেলে তোকে ডাকবো। বলি চলে যা, যা গান চালাও। ডোডো গিয়ে গান চালাগে যা, বল গান চালাও, নাচবো। যাও না, ডোডো গান চালাবে, যাও। ডোডো যা, চলে যা, ডোডো চলে যা, গিয়ে গান চালাতে বলি যে বাবাকে। যা, ও একা যাবে না, হ্যাঁ, ও ওলি বাবাকে যাবে। সাহস নেই, ও যাবে না। যা, ডোডোকে দিয়ে আয় ওর বাবার কাছে, চলে যা।
তো এই যে সন্ধ্যাবেলা সব পিঠে করতে বসে পড়েছি। মাটির একদম, এই মাটির বলছি, একেবারে মন্ড একটা নিয়েছি, নিয়ে এই যে বসে পড়েছি। আর ছোট ছোট পিঠে হবে না বড় বড় পিঠে হবে? তরকারির পিঠে একটু বড়ই হয়, একটু বড় বড় পিঠে হবে। এই যে তো ঝ্যাটা ঝ্যাট করে বানাতে হবে, আর স্যাটা স্যাট ঝ্যাটা ঝ্যাট। এই তো 3টে হয়ে গেল আমার। যাবি তো সেই দিনের মতন এই তেলটা হয়েছে, সেদিন করে পুরো সেদ্ধ একদম, পুরো সেদ্ধ হয়েছে বলেই ভালো। এইটা তরকারির মতো, মানে তরকারিটা ঢোকানো আছে তো, খেয়ে নেওয়া যাবে, এ হতে দেরি হবে না, পুরো সেদ্ধ হয়ে গেছে তো। তো এই যে এরকম করে করে বলি, তরকারি পিঠে খাবি? খা না। খাবো তো। ডোডো খেয়ে পোমো করে ছুটেছে। ওরা তার আগে খেয়েছে তো দেখেছি, কিন্তু এবারে ছুটলো কেন সেটাই ভাবছি। ওলি, নোংরা হাত দেবে না। ডোডো দুষ্টু করবে না, হ্যাঁ দুষ্টু করতে নেই। তুমি দেবে না, এটা আমি দেবো, তোমরা কেউ দেবে না। না আমার কিছু হয়নি এখনো, নিয়ে যাও। হওয়ার জন্য নয়, তরকারি শেষ হয়ে গেছে, রেডি। আর এই যে ওলি, এবার হিচকুবি চল, চল এবার হিচকুবি চল। ডোরা খাবি? কি হলো? ফেটে গেছে। জল দিতে হবে, ছাড়বে বলে? কমা গ্যাসটা। এ বাবা, কত ফেটে গেছে। যা একটা দুটো পিঠে ফেটে গেছে গো, যা বেড়ের বাচ্চাটা ফেটে গেছে মনে হচ্ছে। জল দাও না নাকি? প্রথমে তো তেল মাখিয়ে দিতে হয়। তেল মাখার জন্য ওপরেরটাই তো ফেটে গেছে দেখলি, তলার বরঞ্চ ঠিক আছে, এইগুলো জড়িয়েছে। তেল দিলে চাপও হয়েছে, এটা করে করলে কি হয়, চাপটা কম দিলে। আগেকারের যে মাটির বললো ওরকম আমাদের ছিল, মাটির গুলো ভালো, অনেক দিন হয়েছে। আঙুলের সাইজের ফুটো করা থাকতো, ডিজাইনও করতাম, আঙুল দিয়েও কাঠি দিয়েও করতাম। আঙুলের সাইজের ফুটো ছিল। আমি মা ওটাকেই তো ছোটবেলা থেকে দেখলাম করে এসছে, এখন তো ঝাঁঝরিয়ে উঠেছে। ওর পিঠের টেস্টটা ভালো, ওটা মাটির। ওইটা দিয়ে একটা গামছা বেঁধে আর উপর করে দিতে জলে ভাবে। ওটা উপর করে না, গামছা বেঁধে উপর করবে কেন? সে তো এইরকম জায়গায় আমরা না ওইতেই গামছা বেঁধে উপর করতে। ওটা উপর করতো না, ফুটো যার থাকে সে উপর করে না, সেটা উপর করে ও না, তাহলে ওইটা নয়, যেটা শুধু এমনি গামলি বাঁধতো সেটা গামলি হলে, হ্যাঁ ওরকম গামলি বাঁধতো সেইটা। ওইটা ভেঙেগুলো ভেঙে গেছে, সেখান থেকে ছাড়ানো হচ্ছে, ভালোগুলো বাছাই করা হচ্ছে। এই তেলটা নরম হয়েছিল বলে সেই জন্য ভেঙে গেছে। ওই জন্য যে সবার পিঠের ডিজাইনই ওই একই হয়েছে। প্রথমে তো আমার করতে মানে ভয় লাগছে, খারাপ হয়ে গেল, দেখি সবারই একই আসছে। মোটেও নয়, পিঠে খেয়ে দেখতে হয় সবার এক আসছে, পিঠে মোটা শুরু হয়ে যায়, পাতলা। সেটা হিসাবে আমার মোটা, সেটা হিসাবে আমার মোটা, যে সুন্দরটা প্রত্যেকবারে হয় সেটা হচ্ছিল না। এর পুরটা পেট ঢাবাই হয়ে যাচ্ছিল সবার। পুরটা তো তরকারি দেওয়া পেট ঢাবা হবে না, তরকারি পিঠে তো পেট ঢাবাই হবে। পুরো সে আমারই মোটা হবে, খারাপ আমারই হয়েছে।
এখানে একটু ফুটছে। কি করবো এগুলোও ফেটে গেছে, ভেঙে গেছে। ময়দাটা ইয়েটা নরম হয়েছিল। গরম গরম পিঠে খেয়ে নাও, ঝাল ঝাল। রেগে গিয়ে কেমন করছিল, কেমন করছিল? হ্যাঁ, সেই ছোটবেলায় তুই যেমন শক্তি দেখাতিস, তাই তো? রেগে দেখাচ্ছে। কথা না শুনলে গলার ভয়েস চেঞ্জ হয়ে যাবে। মামু ওর আমরা রেগে গেছিল। হ্যাঁ, আর তোমার নাম কি? বলি তোমার নাম কি? বলবো না, বলবো না সাজমল। ঠিক আছে, তোমার নাম বলবো না সাজমল, তাই তো? আর বাবার নাম বলবো না সাজমল। আর এই ডোডো, তোর বাবার নাম কি? আজকের ব্লগটা একটু অন্যরকম দেখবে, তো তাই একটু অন্যরকম দেখানোর চেষ্টা করলাম। সংসারের বাইরে এসে যেটা হয়, তো সেগুলো তোমাদেরকে দেখালাম। আর তার মধ্যে পড়ে গেল পিঠেটা বাড়িতে দেখলাম হচ্ছে, তো ভাবলাম এটা তো আর রোজ বাড়িতে দৈনন্দিন খাবারের মধ্যে পড়ে না, তো তাই এটা দেখিয়েই দিলাম। যেহেতু এটা শীতকালে এবং তো হবেই বাঙালির ঘরে ঘরে পিঠে। তো চলো, বাচ্চাদের দুষ্টুমি, খুনসুটি আর এই কয়েকটা জিনিস নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম, আবার সমাপ্তও করলাম। আবার দেখা হবে আগামী ওই সাংসারিক ব্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর শুরুতেই তো বলেছিলাম, ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়দের সহস্র কোটি প্রণাম। তো এই নিয়ে আজকের ব্লগটা সমাপ্ত করছি। ভালো লেগে থাকলে ব্লগটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ গল্প কথাগুলো একটু দেখো, আর যেগুলো দেখছো আর আমার মানে আমাকে রিয়েল দেখতে পাবে। আর অন্যান্য গল্প কথা মানে আমি ভয়েস করব, দেখতে পাবে। আমার সময়টা হাতে খুবই কম, আমি নিজের ঘর যে গোছাবো, যেগুলো ভেবে রেখেছি সেগুলোই হয়ে উঠছে না। শুধু ওসবের ফাঁকে যে আমার বাড়তি যে কাজ আছে, আমার গুচ্ছ কাজ জমে গেছে, আমি কিছু করে উঠতে পারিনি। তো তাই গল্প কথাগুলো আমার বলা হচ্ছে না। মানে যে গল্প কথাগুলো ছাড়ছি ওগুলোও দেখো। আর আরও নিজ কণ্ঠে আরও কয়েকটা গল্প কথা আসতে চলেছে, দেখো। আর আমাকে রিয়েল দেখে গল্প কথা, তার জন্য তো একটু ওয়েট করতেই হবে, হাতে সময়ই নেই। তো সারপ্রাইজ অনেক কিছুই আসবে, তো তোমরা তার জন্য ওয়েট করো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।